ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব এক্সেলে কিভাবে সার্চেবল ড্রপডাউন লিস্ট তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, ধরুন আমি এই শীটটার এই তিনটা সেলে আমি সার্চেবল ড্রপডাউন লিস্ট তৈরি করব। আচ্ছা, বুঝার সুবিধার্থে আমি এটাকে একটু জুম করে নিই। এই তো। আচ্ছা, আমি চাচ্ছি কি এই তিনটা সেলে সার্চেবল ড্রপডাউন লিস্ট তৈরি করতে। আমার ডাটা সোর্স হলো এই যে এগুলো, অর্থাৎ এই ডাটাগুলো ইউজ করে আমি সার্চেবল ড্রপডাউন লিস্ট তৈরি করব। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে এই প্রত্যেকটা সেলের জন্য আলাদাভাবে আমাকে আবার ডাটা সোর্স ক্রিয়েট করে নিতে হবে। এটা কিভাবে করব? এই যে মনে করুন আমার এই ডাটা সোর্স তো আছে মূলটা, আমি ধরুন এখানে একটা করব, এখানে একটা করব, আর এখানে একটা করব। তাহলে প্রথমে এখানে একটা করি। আপনি ইচ্ছে করলে এখানে এখানে বা যেখানে খুশি করতে পারেন, তো আমি এখানে করলাম। এটা করার জন্য আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে জানেনই তো, প্রথমে ইকুয়াল সাইন ইউজ করতে হয়, করলাম। ফর্মুলাটা ভালোভাবে খেয়াল রাখবেন। প্রথমে ফিল্টার লিখুন, ফিল্টার FILTER, ফিল্টার ফিল্টার। তারপরে ফিল্টার কি মিন করছে? এরে। এরে হলো আমার যেই ডাটা সোর্সটা আছে, মূল ডাটা সোর্স, এটাই হলো এরে। এখন এটা আমি সম্পূর্ণটা ধরে নিলাম। হ্যাঁ, এটা কত? T24 থেকে T126 পর্যন্ত আসছে। আচ্ছা, এখন একটা কমা ইউজ করুন, করলাম। এখন কি করবেন? ইজ নাম্বার লিখুন, ইজ নাম্বার লিখুন, লিখলাম। এখন এখানে চাচ্ছে ভ্যালু বলতে আমি সার্চের মাধ্যমে ডাটা ড্রপডাউন লিস্ট করব আর কি, সার্চের মাধ্যমে ডাটা খুঁজবো। তাহলে এখানে সার্চ লিখি, সার্চ, এই যে সার্চ। তারপরে বলছে ফাইন্ড টেক্সট বলতে আমি যেই সেলে ড্রপডাউন লিস্টটা করতে চাচ্ছি এইটাই হলো ফাইন্ড টেক্সট। তাহলে আমি এই সেলে চাচ্ছি করতে, এটা ধরলাম। এই সেলটা দেখুন C24 সেলটা। তাহলে এটা ধরলাম। এখন কমা ইউজ করুন। এখন চাচ্ছি কি উইথিন টেক্সট, অর্থাৎ কোন টেক্সটগুলোর মধ্য থেকে আমি চাচ্ছি। আমার ওই যে মূল ডাটা সোর্স এটা, এগুলো থেকে চাচ্ছি, এটাই আবার ধরলাম। এই যে এখন প্রথম সেলটার জন্য ডাটা সোর্স ক্রিয়েট করা প্রায় শেষ। এখন এখানে তিনটা ফর্মুলা ইউজ হয়েছে, ব্র্যাকেটটা 3 বার ক্লোজ করে দিন, 1 2 3। এই তো হয়ে গেছে। একইভাবে আমি বাকি দুইটা সেলের জন্য, অর্থাৎ এই যে C25 এবং C26 এর জন্য করে নিই। C24 এর জন্য অলরেডি করে ফেললাম। তাহলে এই দুইটার জন্য আবার করে নিই। এই যে এখানে করি আর এখানে করি। যেহেতু একই কাজ আমাকে করতে হবে, তাহলে দেখি এটা কপি পেস্ট করে নেওয়ার ব্যবস্থা করি। এটা কপি পেস্ট করে নিলে এইখানে এটুকু সেম থাকবে, এই যে এটুকু সেম থাকবে, আবার এটুকু সেম থাকবে। শুধু এইখানে C24 আছে, এইটাতে হবে C25, এটাতে হবে C26, আর সব সেম থাকবে। তাহলে এখানে আমি আগে সেলগুলো লক করে দিই। লক করার সিস্টেম হলো সেলটা সিলেক্ট করুন, কিবোর্ডের F4 বাটন ক্লিক করুন, লক হয়ে যাবে। একইভাবে এইখানে লক করুন, একইভাবে এইখানে লক করুন, একইভাবে এইখানে লক করুন। এই তো হয়ে গেছে। এখন শুধু এটা কপি করে আমি নিয়ে গেলাম। আপনি ইচ্ছে করলে প্রথমটা যেভাবে করলেন ফর্মুলা, সেমভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সময় বাঁচানোর জন্য করে নিলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, এখানে এটুকু হাইড করে দিই। আচ্ছা, এইখানে এখন আমাকে এইখানে কারেকশন করতে হবে। ফর্মুলাটা কপি পেস্ট করে নিয়ে আসছি, যে এখানে আমি চাচ্ছিলাম C25 থাকবে, আছে D24, এখানে C25 করে দেই, C25 করে দিলাম, হয়ে গেল। একইভাবে এখানে C26 থাকার কথা, এখানে হলো E24, তাহলে এখানে C26 করে দিলাম। এই তো হয়ে গেছে আমার
তিনটা সেলের জন্যই আলাদা আলাদা ডাটা সোর্স ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আমরা নর্মালি ডাটা ভ্যালিডেশন করার জন্য যে নিয়মে করি এই নিয়মে এখন শুধু প্রত্যেকটা সেলে ডাটা ভ্যালিডেশন করে দেব। এই যে নতুন ডাটা সোর্স যেটা প্রত্যেকটা সেলের জন্য ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করলাম ওইগুলো দিয়ে। তাহলে প্রথমে এইখানে করি, ডাটাতে যান, সেলটা সিলেক্ট করার পরে ডাটাতে যান, গেলাম, তারপরে ডাটা টুলসে যান, তারপরে ডাটা ভ্যালিডেশনে যান, তারপরে সেটিংসে রেখে অ্যালাউ এর জায়গায় এখানে লিস্ট অপশন সিলেক্ট করুন। তারপরে এইখানে সোর্সে ইকুয়াল সাইন ইউজ করার পর আপনি এই সেলটার জন্য যে ডাটা সোর্স ক্রিয়েট করেছেন এইটা সিলেক্ট করুন, তারপরে হ্যাশ বাটন ক্লিক করুন, এন্টার টিপুন, হয়ে গেছে। একইভাবে এইটার জন্য আপনি সেমভাবে ডাটা ভ্যালিডেশন তৈরি করুন। ডাটাতে যান, তারপরে ডাটা টুলসে যান, ডাটা ভ্যালিডেশনে যান, সেটিংসে এখানে লিস্ট সিলেক্ট করুন, তারপরে সোর্সে ইকুয়াল সাইন ইউজ করে এখানে এই যে দ্বিতীয় ডাটা সোর্স যেটা ক্রিয়েট করলাম এটা সিলেক্ট করুন, তারপরে হ্যাশ বাটন ক্লিক করুন, এই তো হয়ে গেছে। একইভাবে তৃতীয়টার জন্য সেম কাজ করুন। ডাটাতে যান, ভ্যালিডেশনে যান, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে এখানে লিস্ট ক্লিক করুন, সোর্সে যান, সোর্সে ইকুয়াল সাইন ইউজ করার পরে আপনি এই যে এটা তৃতীয় যে সেলটার জন্য ডাটা সোর্স ক্রিয়েট করা হয়েছে এটা সিলেক্ট করুন, তারপরে হ্যাশ বাটন ক্লিক করুন, এন্টার চাপুন। এই যে আপনার সার্চেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করা শেষ। এখন শুধু আপনি সার্চ করবেন আর ইচ্ছে মতো ব্যবহার করবেন। কিভাবে দেখুন, আমার ডাটাগুলো হলো এইগুলো। আপনি মনে করুন আপনার ডাটা এগুলি না অন্য জায়গায় যেটাই হোক, আপনি এখান থেকে যা সার্চ করবেন তার তো কিছু দু একটা লেটার মনে রাখলেই আপনি সার্চ করতে পারবেন। যেমন ধরেন আমি এই যে এখানে LW সার্চ করে নিয়ে আসব, LW রিলেটেড যা আছে আমি LW লিখার পরে LW রিলেটেড যে কটা ডাটা আছে একসাথে চলে আসবে। যেমন দেখুন এই যে এখানে লিখলাম LW, এন্টার ক্লিক করুন। এই যে যদি এই সমস্যাটা হয়ে যায়, করার পরও হচ্ছে না, তারপরে আপনি কি করবেন, এখানে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে আপনি ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পরে ওই যে ডাটা ভ্যালিডেশনে আবার যাবেন, যাওয়ার পরে দেখবেন এইখানে এই যে এরর অ্যালার্টটা সিলেক্ট করুন, করার পরে দেখবেন এইখানে একটা পপআপ চিহ্ন আসবে। এটা হলো এখানে লেখা আছে শো এরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডাটা ইজ এন্টার্ড। তাহলে আপনি এখান থেকে টিক চিহ্নটা শুধু রিমুভ করে দিন, ওকেতে ক্লিক করুন। একইভাবে এইটার জন্য সেম কাজ করুন, যেহেতু ওইটাও একই প্রবলেম আছে। এই যে এটার জন্য সেম কাজ করুন, টিক চিহ্নটা রিমুভ করুন, হয়ে গেল। একইভাবে এইটার জন্য সেম কাজ করুন, এই যে এখানে ডাটা ভ্যালিডেশনে যে টিক চিহ্নটা রিমুভ করে দিন। এই তো এখন আমাদের হয়ে গেছে, প্রবলেম সলভ। এখন এখানে লিখুন আপনি যা খুশি, যেমন LW লিখতে চাইছিলাম লিখলাম। এখন দেখুন তো কি আসছে, এই যে LW রিলেটেড যা আছে চলে আসছে। মনে করুন আমার এখান থেকে দরকার রিয়েক্ট টু বন্ড ডিপ LW সিলেক্ট করলাম। এখন আবার এখানে LW লিখুন, এখানে আমার দরকার মনে করুন রিয়েক্ট টু বন্ড ডিপ রেড LW লিখলাম। এখানে আবার LW লিখুন, এখানে আমার দরকার ধরেন রিয়েক্ট টু বন্ড ডিপ ব্লু LW, এই যে লিখলাম, চলে আসছে। এইভাবে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় ডিয়ার ভিউয়ার্স। তাহলে আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে আসে, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে আপনাদের জন্য আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি আমি, পাশে থাকুন দয়া করে। আর কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপলোড করার সাথে সাথে ভিডিও পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।